বিতর্ক তো করতে চাইলে করাই যায়। দেখেন কেউ কি এটা নিয়ে বিতর্ক করে যে হিন্দু মেয়েদেরকে যে একটুও সম্পত্তি দেওয়া হয় না, তাই না? আমাদের সমাজে এই প্রশ্নগুলো আসে না। এমনকি একটা হিন্দু মেয়েকে সম্পত্তি দেওয়া হবে না বলে তাকে বিয়ের সময় কিছু রিচুয়ালের মধ্য দিয়ে যেতে হয়। তাকে অ্যাবনর্মাল একটা যৌতুকের চাপ তার বাবার উপর দিয়ে তারপর যেতে হয়, তাই না? কারণ সে তো ওই যে সম্পত্তি পাবে না। এখন সমস্যাটা হয় যে মেয়েটার ভাইটা গরিব, বাবাটা গরিব, তাকেও যৌতুক দিতে হবে। এই রিচুয়ালের কারণে তাকে এটার মধ্যে দিয়ে যেতে হয়। আপনি দেখবেন যে হিন্দু মেয়েদেরকে একটা কাজ করতে হয় যে একটা বাটিতে চাল নিয়ে এটা পেছনে ফেলে দিতে হয়, তাই না? ঋণ পরিশোধ। হ্যাঁ, যে আমি ঋণ পরিশোধ করে। আমার খুব ভালো লাগছিল, আমি একটা ভিডিওতে দেখছিলাম, একটা মেয়ে বলে কই না, আমি এটা দিব না, তো এটা আমি করবো না। এত সহজে ঋণ পরিশোধ হয়? আমার বাবা আমাকে 21 বছর পর্যন্ত লালন পালন করে তারপর বিয়ে দিচ্ছে, আমি ঋণ পরিশোধ করবো না, এই বাড়িতে আমি আবার আসবো। এবং বিয়ে দেওয়ার সাথে সাথে মেয়েটাকে এক ধরনের সম্প্রদান যেহেতু বলে, তাই না, কন্যা সম্প্রদান বিক্রি করে দেওয়া হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি আমি কিন্তু এখানে কোনো ধর্মের নিন্দা করতে বসি নাই, আমি আপনাকে তুলনামূলক সিনারিও বলছি। ইসলাম কি বলছে যে ইউ আর নেভার সোল্ড, বরং একটা মেয়ে তার নামের সাথে মৃত্যু পর্যন্ত তার বাবার নাম রাখতে হবে, তাই না? সে তার বাবার পরিচয়ে পরিচিত হবে, হাজবেন্ডের নাম লাগানোর কোনো প্রয়োজন নাই। দেখেন, তাহলে এখানে বিয়ের অর্থ হচ্ছে একটা চুক্তি, একটা সামাজিক চুক্তি, যেটা দিয়ে সে একটা নতুন পরিবার তৈরি করবে। আসি সম্পত্তির কথায়। সম্পত্তির ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে নিয়ম করা হচ্ছে যে ভাই বোন দুইজন যদি থাকে বা একাধিকজন থাকতে পারে, ভাইয়েরা যতটুকু পাবে বোন তার অর্ধেক পাবে। আপনি যদি শুধু মাইক্রো লেভেলে শুধু এইটুকুর দিকে তাকান, আপনার মনে হবে কি বৈষম্য, কি বৈষম্য, মেয়েটা কেন কম পাচ্ছে। কিন্তু আমরা যদি ফুল সিনারিওটা দেখি, ইসলাম তো একটা প্যাকেজ হিসেবে আসে, তাই না? আমরা যখন একটা শার্ট কিনি, আমরা সেটার বোতামটাও কিনি। আমি দোকানে গিয়ে যদি শুধু বলি যে আমাকে শুধু বোতাম দেন, আমার বোতামটা ভালো লেগেছে, এটা তো হয় না। কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে এরকম শপিং করি, যেই জায়গাটা আমার ভালো লাগে আমি শুধু সেইটা পালন করি। এটার সাথে সাথে ইসলাম পুরুষকে যেহেতু ডাবল দিয়েছে, পুরুষের সাথে অনেকগুলো কাজও দিয়েছে। এই মেয়েটা যদি কখনো তার ভাইয়ের কাছে ফেরত আসে তার বৈবাহিক সম্পর্কের পরে, যে কোনো ঝামেলার কারণে, তার ভাই তাকে লুক আফটার করতে বাধ্য। একই সাথে একজন পুরুষকে সে যখন বিয়ে করবে, সে একটা পরিমাণের অর্থ তার স্ত্রীকে দিতে বাধ্য। এরকম কোনো অর্থনৈতিক বাধ্যবাধকতা একটা মেয়ের নাই। আপনি যদি হিসাব করেন তাহলে মেয়েরা ফিনান্সিয়ালি বেশি বেনিফিটেড, কারণ তার পাওয়ার জায়গাগুলো সুন্দর করে তৈরি করে দেওয়া, কিন্তু তার খরচ করার বাধ্যবাধকতাগুলো নাই। এমনকি একটা স্ত্রী তার ফ্যামিলির জন্য খরচ করতেও বাধ্য না, তার সঞ্চিত অর্থ থেকেও, সে তার বাবা থেকে পেলো, মা থেকে পেলো। হ্যাঁ, তো এগুলো যদি আমরা চিন্তা করি একটা টোটাল সিস্টেম হিসেবে, ম্যাক্রো লেভেলে চিন্তা করি, তখন কিন্তু এই সিস্টেমটাকে আর বৈষম্যমূলক মনে হবে না। কিন্তু আমাদের এটা নিয়ে জানাশোনা কম, গবেষণা কম, এবং আমরা ইসলামের ভুল বের করার জন্য আসলে এত ফোকাসড, আমরা অন্য ধর্মের মেয়েদেরকে একটু লুক আফটার করি না, একটু দেখাশোনা করি না, একটু তাদেরকে নিয়ে কথা বলি না। এখন দেখেন বাংলাদেশ এমন একটা জায়গায় এসেছে, আইনের মাধ্যমে হিন্দু মেয়েদের সম্পত্তির নিশ্চয়তা ঠিক করা হয়েছে আইনে, কিন্তু ওই যে কাজের গরু, সেটা কিন্তু গোয়ালে নাই, শুধু কিতাবেই আছে, সেটার বাস্তবায়ন নাই। সেই হিসেবে ইসলাম যে সিস্টেমটা বলে সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা দেখব, এবং এটা একদম খাতা কলমে হিসাব করে বোঝানো যাবে যে একটা মেয়ে বেশি বেনিফিটেড হয়, কারণ সে বেশি ভালনারেবল, রাইট?